নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নম্বর 1 এসকে লাইভ চ্যানেল। আপনার সময় আপনার খবর এই সংবাদটি প্রস্তুত করছে। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। Looking for an opportunity to work in Japan? That is where we come in. At Vida School of Languages, VSL in association with HNA, Arms Incorporation, Japan. क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं? बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. দুদিনের উত্তরবঙ্গ সফরে আজ বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে আসেন সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী। বিমানবন্দর চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জি বলেন, আগামীকাল দার্জিলিং মোড় থেকে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হবে। সেখানেই অংশ নেবেন তিনি। সবাইকে আমি উত্তরবঙ্গ থেকে শুরু করছি। কালকে আমি বিশেষ করে মানুষের যেটা সবচেয়ে বড় ইস্যু দ্রব্যমূল্য বৃদ্ধি, এবং কালকে আমরা বেলা 1টায় জমায়েত করছি। আমরা ওখান থেকে জমায়েত করে আমরা মিছিল করব, তারপরে ফেরাসের কাছে আসব। কিন্তু আমরা যেটা জমায়েত করছি, জমায়েতটা হচ্ছে দার্জিলিং মোড়। ওটা বেলা 1টায় জমায়েত করা হচ্ছে, দুটোই মিছিল স্টার্ট হবে এবং আমরা সিলিন্ডার নিয়ে মিছিল করব। সিলিন্ডারের প্রতিবাদে, যেটা মাত্র কয়েক মাসের মধ্যে 925 টাকা দাম হয়ে গেছে, গতকালও বেরিয়েছে। খাদ্য বিনা পয়সায়, চাল ফ্রিতে, আর গ্যাসের আগুন হচ্ছে আগুনের থেকেও বেশি ভয়ঙ্কর। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের মুষ্টি শক্ত করতে রবিবার শিলিগুড়িতে মিছিলে হাঁটবেন মহিলা তৃণমূল কংগ্রেস। মিছিলে প্রথম সারিতে থাকার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে আগামীকালের দলীয় কর্মসূচি খতিয়ে দেখতে আজ দার্জিলিং জেলার দলীয় কার্যালয়ে পৌঁছলেন চাঁদিমা ভট্টাচার্য। অন্যদিকে আগামীকালের পদযাত্রা শেষে হাসমি চকে সভা করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি হচ্ছে সভাস্থল। এই মুহূর্তে সভাস্থল নির্মাণের প্রস্তুতি তুঙ্গে। জোট এখন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা না করলেও তিনি যে জোটের সম্ভাব্য প্রার্থী তা বোঝাতে দলীয় কর্মীদের সাথে নিয়ে দেওয়াল লিখনে নেমে পড়লেন বিদায়ী বিধায়ক অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের সাথে নিয়ে দেওয়াল লিখনের পাশাপাশি কর্মীদের উৎসাহিত করতে দেখা গেল অশোক ভট্টাচার্যকে। প্রার্থী যেই হোক না কেন, প্রচারে কোনো খামতি রাখতে চান না তিনি। আজ কলকাতা থেকে উড়ে শিলিগুড়ি আসেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ওম প্রকাশ মিশ্র। প্রার্থী ঘোষণার পর এই প্রথম শিলিগুড়িতে আসেন তিনি। প্রার্থী পদ নিয়ে বিমানবন্দর চত্বরে তিনি সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে বলেন, কোনো আসনই কঠিন নয়। রাজনৈতিক আর পথদর্শগত লড়াই তৃণমূল কংগ্রেস লড়ছে, পাশাপাশি উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে। এই লড়াইতে তৃণমূল কংগ্রেস অনেকাংশে এগিয়ে। আজকে থেকে প্রচার শুরু হবে, তবে এখন আগামীকাল যে বিশাল ব্যাপক র্যালি হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেটাতে আমাদের দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কমিটি এবং পার্শ্ববর্তী জায়গাগুলো থেকে ব্যাপক কর্মসূচি আমরা শুরু করেছি এবং সেটা মুখ্যমন্ত্রী চলে এসেছে। আর মতাদর্শগত লড়াই তৃণমূল কংগ্রেস লড়ছে, আর পাশাপাশি উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখার লড়াই, এবং এই লড়াইটা তৃণমূল কংগ্রেস অনেক অনেক এগিয়ে রয়েছে। ক্ষোভ বিক্ষোভ সেটার গুরুত্ব রয়েছে, প্রত্যেকেরই সঙ্গে কথা আবার হয়ে গেছে। আপনারা অযথা আর কি চিন্তিত হবেন না, বিব্রত হবেন না। দার্জিলিং জেলার বাম কংগ্রেসের প্রার্থী ঘোষণার আগে শিলিগুড়ি কংগ্রেসকে কর্মী ও সমর্থকদের নিয়ে বাম জোটের মিছিল। এদিন পেট্রোল, ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিকে হাতিয়ার করে শহরের অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি হাসমি চক, হিলকাট রোড হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের মিছিলে বামপন্থী নেতা ও সমর্থকদের পাশাপাশি অংশ নেন অশোক ভট্টাচার্য সহ কংগ্রেস নেতা শঙ্কর মালাকারও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ রয়েছে কালকে। সেই সভায় সকলকে আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমবেত হওয়ার আহ্বান জানালেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পায়েল সরকার। আশা করছি লক্ষ্য সোনার বাংলা অভিযানে আপনারা সবাই আপনাদের মতামত এবং পরামর্শ শেয়ার করছেন। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আগামী 7ই মার্চ কলকাতায় আসছেন আপনাদের সবার সঙ্গে দেখা করতে। ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি নিরলস পরিশ্রম করছেন সেই প্রধান সেবককে স্বাগত জানানোর জন্য আসুন আমরা সবাই একত্রিত হই আগামী 7ই মার্চ দুপুর 12টার সময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সোনার বাংলার ভিত্তি স্থাপনের উদ্দেশ্যে আসছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। রাজ্যে পরিবর্তনের হাওয়া আনতে চলুন সবাই মিলিত হই এবং ইতিহাস তৈরি। শনিবার ভোর 4টা নাগাদ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শালুগড়া রেঞ্জের বড় সাফল্য। ভোর রাতে শালুগড়া রেঞ্জের বন আধিকারিক সঞ্জয় দত্তের কাছে খবর আসে যে একটি গাড়িতে পাচার হচ্ছে প্রচুর কাঠ। সূত্র বন দফতরের আধিকারিককে জানায় ডুয়ার্সের ওয়াসা বাড়ি থেকে একটি কাঠ বোঝাই ট্রাক যাচ্ছে বিহারের দিকে। খবর পাওয়া মাত্রই টিম তৈরি করে অভিযানে নেমে পড়েন বনকর্মীরা। শালুগড়া থেকে বাগডোগরাগামী পথে ওত পেতে বসে থাকেন বনকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই মিলে যায় গোপন সূত্রে পাওয়া খবরের সত্যতা। অবশেষে ওই চোরাই কাঠ বোঝাই ট্রাকের পিছু তাড়া করে ধরা হয় ট্রাকটি। অভিযানে ট্রাকের চালক এবং সহকারী চালক দুজনকেই গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতরা স্বীকারও করে ওয়াসা বাড়ি থেকে তারা এই কাঠ নিয়ে বিহার যাচ্ছিল। বন আধিকারিক সঞ্জয় দত্ত জানান একটা সিন্ডিকেট রাজ চলছে, মাঝে মধ্যেই এমন ঘটনা ঘটছে। ধৃত ব্যক্তিদের কাছ থেকে অনেকের নামও পাওয়া গেছে বলে জানান রেঞ্জার। দোরগোড়ায় বঙ্গের বিধানসভা নির্বাচন। সুষ্ঠুভাবে আসন্ন নির্বাচন যাতে সম্পন্ন হয় সেদিকে নির্বাচন কমিশনের পাশাপাশি পুলিশ প্রশাসন এবং সমস্ত নিরাপত্তা এজেন্সি বাড়তি নজরদারি চালাচ্ছে রাজ্যের উপর। পুলিশ প্রশাসনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজর রয়েছে বিএসএফের। শুক্রবার শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত থেকে রাম পোদ্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। ধৃত রাম পোদ্দার কুচবিহারের বাসিন্দা। পাসপোর্ট ছাড়াই বেআইনিভাবে সে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল বলে অভিযোগ। সীমান্ত টপকে ওপারে যাবার চেষ্টা চালালেও বাংলাদেশে সীমান্তরক্ষী বাহিনীকে দেখে সে আবার ভারতে ঢোকার চেষ্টা করে, আর তখনই বিএসএফ তাকে আটক করে বলে খবর পুলিশ সূত্রে। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠায় পুলিশ। এখন একটু বিরতি, ফিরে আসছে বিরতির পর। ওয়ালপেপারস ডান, এখন ফ্যান স্টাইলিশ আর হাইটেক হওয়া উচিত। ফ্যান্স জোরে চলো কিন্তু মিটার নয়। সূর্য ফ্যান্স দরকার আপনার। सूर्या फैंस स्टाइलिश, डस्ट फ्री और हाई टेक। हवा चलो सूर्यार। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। Looking for an opportunity to work in Japan? We have exciting employment opportunities, especially in industries like nursing, caregiver, manufacturing and construction. Advantages of working in Japan: better pay packages, better quality of life, better employee welfare and protection, high professionalism and work ethics, respect and dignity of labor, learning the best technology in the world. That is where we come in at Veda School of Languages, VSL, in association with HNA, Arms Incorporation, Japan. Call us at 9911 546021. क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं और सामान लाने का समय नहीं है? तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें A से Z तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप। बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। Are you dreaming to wake up under the calming Turkish skies?
Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड শিলিগুড়ি। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील 3rd माइल वेगा मॉल के सामने चौधरी कंपाउंड। कॉन्टैक्ट नंबर 9709970981। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूवरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। 2000 বিজেপি কর্মী নিয়ে আলিপুরদুয়ার জংশন থেকে রওনা দিল ব্রিগেডগামী স্পেশাল ট্রেন। শনিবার বিকেল 4টে নাগাদ আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে ফ্ল্যাগ অফ করে ট্রেনটি ছেড়ে যায়। জানা গেছে আগামী 7ই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের প্রতিটি জেলার পাশাপাশি আলিপুরদুয়ার থেকে বহু সংখ্যক বিজেপি কর্মী যোগ দেবেন সেই সভাতে। করোনা পরিস্থিতিতে ট্রেনে জেনারেল কম্পার্টমেন্ট না থাকার দরুন বিপাকে পড়েছিলেন বিজেপি কর্মীরা। অবশেষে সেই সমস্যার সমাধানে একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে জেলা বিজেপি। 20টি কামরা বিশিষ্ট এই ট্রেন আলিপুরদুয়ার জংশন থেকে শনিবার বিকেল 4টের সময় ছেড়ে নিউ কুচবিহার, ফালাকাটা এবং নিউ জলপাইগুড়ি হয়ে শিয়ালদা পৌঁছবে আগামীকাল। আপনারা জানেন কালকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা রাজ্যবাসীকে সম্বোধন করবে কলকাতার ব্রিগেড থেকে। একটা ঐতিহাসিক ব্রিগেড হতে চলেছে এবং নরেন্দ্র মোদীর এই সভায় যাওয়ার জন্য আমাদের আলিপুরদুয়ার জেলার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, পদাধিকারীরা তারা অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমরা শেষ মুহূর্তে একটি স্পেশাল ট্রেন পেয়েছি, ফলে এই ট্রেনটিকে আমরা আমাদের মতন করে সাজিয়ে ট্রেনটিকে একটা আমরা সুন্দরভাবে একটা উপস্থাপনা করতে চাই, যাতে আলিপুরদুয়ারের আমাদের বিজেপির সমস্ত সৈন্যরা যারা লড়াই করছেন বিধানসভায় এই নির্বাচনের জন্য, তারা কালকে ব্রিগেডে পৌঁছে যাবেন এই ট্রেনে করে। আজ দুদিনের উত্তরবঙ্গ সফরে এলেন কংগ্রেস সেবা দলের সম্পাদক সর্বভারতীয় লালাজি দেশাই। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গতকালকে অসমে বৈঠক করে আজ শিলিগুড়ি পৌঁছেছেন। নির্বাচনী প্রচারে জনতাদের কি থাকবে মুখ্য চর্চার বিষয়, তা নিয়ে আজকে এখানে আলোচনা করবেন। मैं यहाँ पर आज सेवा दल के साथियों के बीच इसलिए आया हूँ कि जिस प्रकार से मैं कल आसाम का माहौल देखा और आसाम के सेवा दल की मीटिंग की, उसी तरीके से मैं यहाँ पर बंगाल के सेवा दल के साथियों की बैठक में मुख्य तौर पे जो आने वाला चुनाव है उस चुनाव में किस प्रकार से जनता के मुद्दों की चर्चा हो, ना कि वो अमित शाह और नरेंद्र मोदी जो गुजरात से निकले हुए वो दोनों ही साथी हमारे दो टाइप का जो उनका एक बिहेवियर है, बात जनता की नहीं करते हैं, लगातार वो बात करते हैं भावनात्मक मुद्दों की। हम लोग कहते हैं कि बात करो किसानों की, बात करो मजदूरों की, बात करो रोजगार की, शिक्षा की, स्वास्थ्य की। वो लोग लगातार बात करते हैं भारत और पाकिस्तान की, हिंदू और मुसलमान की, स्मशान और कब्रिस्तान की, और वो भावनात्मक मुद्दों पर ले जाकर अपनी सत्ता कैसे वो हथियाना, उसी में वो लगे हुए रहते हैं। मैं गुजरात से आता हूँ, आपको ताज्जुब होगा कि गुजरात मॉडल के नाम पर जिस प्रकार से ये लोगों ने पूरे देश को गुमराह किया है, एक्चुअली वो गुजरात मॉडल नहीं है, विकास का मॉडल नहीं है, वो मोदानी मॉडल है। और मैं वो मोदानी मॉडल को एक्सपोज करने के लिए आया हूँ। और मोदानी के मॉडल का मतलब होता है मोदी, अदानी और अंबानी, ये तीनों का मिलकर जब मॉडल बनता है तो उसको हम लोग मोदानी मॉडल कहते हैं, जो गरीबों से
पूरा चूस कर, किसान और मजदूर से चूस कर अमीरों को मतलब खिलाने का पिलाने का जो काम करते हैं, अमीरों को और अमीर बनाने का काम करते हैं। पूरे भारत के हर संसाधन को बेचकर वो देशभक्ति की बात करते हैं। मतलब ऐसा होता है ना कि 100 चूहे मार कर बिल्ली हज को चली, तो वो वाला पूरा इनका तरीका है। उस तरीकों को मैं एक्सपोज करके सेवा दल के कार्यकर्ताओं को वैचारिक लड़ाई जो लड़नी है आने वाले चुनाव में, उस संदर्भ में बात करेंगे। एक तरफ आरएसएस है जो इस देश में जाति, धर्म, प्रदेश और भाषा के नाम पर लोगों को बांटकर, लोगों को आमने सामने कर कर अपना चुनाव जीतने के लिए बीजेपी को मदद करती है। दूसरी तरफ ये श्वेत सेना है, सेवा दल है, वो लगातार, हम लोग ये भी कहते हैं कि वो डंडे से तोड़ेंगे तो हम झंडे से जोड़ेंगे। तो ये जो है, और हम लोग लगातार ये भी कहते थे कि पहले लड़े थे गोरों से, अब लड़ेंगे इन चोरों से, क्योंकि वो गोरों से कभी लड़े नहीं हैं। देश की आज़ादी में भी आरएसएस और भाजपा ने गद्दारी की थी, मुखबिरी की थी, और वो देशभक्ति के नाम पर आज जो लोगों को गुमराह कर रहे हैं, सच्चा देशभक्त कौन है, सच्चा राष्ट्रवाद क्या है, वो सब चर्चा करने के लिए मैं कल या और परसों जो दोनों सेवा दल के साथियों के बीच में। জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেত্রী নূরজাহান বেগমকে পাশে নিয়ে যোগমায়া কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর প্রদীপ কুমার বর্মা। শনিবার ঐতিহাসিক যোগমায়া কালী মন্দিরে উপোস থেকে পুজো দেন তিনি। নির্বাচনে জয়ী হওয়ার জন্য মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। তার সঙ্গে ছিলেন একাধিক নেতাকর্মী। নির্বাচনী প্রচারে নেমে জলপাইগুড়ি শহরের রাস্তায় হাঁটেন ডাক্তারবাবু। মানুষের কাছে করজোড়ে ভোট ভিক্ষা প্রার্থনা করেন তিনি। আমরা সবাই মিলে এসেছি, আমরা চিরকাল যেরকমভাবে সবাই মিলেই কাজকর্ম করি। আমরা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। আমরা এরকমভাবেই, যেহেতু দিদি আমাকে নির্বাচিত করেছেন, সিলেক্ট করেছেন এখানকার ক্যান্ডিডেট হওয়ার জন্যে বিধানসভাতে, তো সেই জন্যে আমরা আমাদের জেলা নেতৃত্ব মাননীয় শ্রী কৃষ্ণকুমার কল্যাণী, জেলা যুব নেতৃত্ব মাননীয় শ্রী সৈকত চ্যাটার্জি এবং অন্যান্য নেতৃত্ব যারা রয়েছেন, আমাদের সদর ব্লক 1-এর সভাপতি শ্রী তরুণ বসু বিশ্বাস এবং আমাদের আরেক জেলা নেতৃত্ব এবং প্রাক্তন সভাধিপতি শ্রীমতী নূরজাহান বেগম। এবং আমরা উগ্রবাদে হিন্দুত্ব বিশ্বাস করি না। আমরা যে হিন্দুবাদে বিশ্বাস করি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের হিন্দুবাদ, রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুবাদ। সেই হিন্দুবাদকে পাথেয় করে সর্বপ্রথমে মায়ের কাছে সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মন্ত্র জপ করে আমরা আমাদের ভালো কাজে গতি হই। আমাদের, আপনারা জানেন, আমাদের দলের প্রার্থী ডক্টর পি.কে. বর্মা রয়েছেন। যুব সমাজ অনুপ্রাণিত এবং জলপাইগুড়িতে যুব তৃণমূল যুব কংগ্রেস অত্যন্ত শক্তিশালী সংগঠন এবং মাথার উপর আমাদের প্রিয় নেতা শ্রী কৃষ্ণকুমার কল্যাণী রয়েছেন। আমি খালি আপনাকে একটা কথাই বলি, আমাদের পুজো দেওয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে জলপাইগুড়ি জেলাবাসী, শহরবাসী এবং সদর গ্রামবাসী সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, অতিমারিকা অতিক্রম করে। আর এই 2020-এ একটা অতিমারিকে আমরা অতিক্রম করে 21 আরেকটা অতিমারির সামনে এসে পড়েছি। সেই অতিমারি হচ্ছে বাংলার মাটিতে স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, ঠাকুর পঞ্চানন আক্রান্ত, দেবী দুর্গা আক্রান্ত কিছু মানুষের হাতে, যারাদের নাম মোদী, শাহ আর ঘোষ। দিলীপ ঘোষ দুর্গাকে আক্রমণ করছে, আর অমিত শাহ, নরেন্দ্র মোদী ঠাকুর রামকৃষ্ণ থেকে শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাউকে ছাড়ছেন না। বাংলার অস্মিতা আক্রান্ত, বাংলার ঐতিহ্য আক্রান্ত। তাই আজকে বলতে এসেছি, মা বাংলাকে রক্ষা করো। বাংলাকে রক্ষা করতে গেলে বাংলা নিজের মেয়েকেই চায়, জলপাইগুড়ি নিজের ডাক্তারকেই চায়। প্রার্থী তালিকায় নাম ঘোষণা হওয়ার পরদিনই দুর্গা ও কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন হেমতাবাদ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন। হেমতাবাদের বিধানসভা আসনে এবারে নতুন মুখ সত্যজিৎ বর্মন। পুজো দিয়েই দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিধানসভার বিভিন্ন এলাকায় ভোটের আবেদন করে নিজে হাতে দেওয়াল লিখন শুরু করেন তিনি। পাশাপাশি কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় প্রচার শুরু করে দিলেন। সত্যজিৎ বর্মনের কথায়, প্রার্থী এখানে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির উন্নয়নের নিরিখেই এলাকার মানুষ তাকে ভোট দিয়ে জয়ী করবেন। হালালপুর মায়ের দুর্গা মায়ের মন্দিরে গেলাম, ওখানে পূজা দিয়ে, রুনিয়া দুর্গা মন্দির, কালী মন্দিরে পূজা দিয়ে
আমরা প্রথমে ওয়াল লেখা শুরু করলাম, ওর নাম লিখলাম। নাম লেখার পরে আমরা ভোট প্রচারে বেরোলাম। খুব ভালো লাগছে, মানুষের খুব উৎসাহ আছে, মানুষ ভোট দিবে সবাই বলছে। মেন শিক্ষা, স্বাস্থ্য, তারপর হচ্ছে পানীয় জলের সমস্যা, রাস্তাঘাট। আর হেমদাবাদ বিধানসভার একটা দিদির কাছে একটা বড় দাবি থাকবে, হেমদাবাদ বিধানসভার জন্য একটা কলেজ দেয়, কলেজের একটা বড় দাবি থাকবে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশের জালে ফের 3 কুখ্যাত দুষ্কৃতী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গত ফেব্রুয়ারি মাসের 24 তারিখ অম্বিকানগরে সাদা পোশাকে অভিযান চালিয়েছিল পুলিশ। অভিযানে 5 জন ডাকাতকে ধরতে সক্ষম হলেও বাকি 6 থেকে 7 জন দুষ্কৃতী পালিয়ে যায়। ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের নাম এবং বিস্তারিত তথ্য জোগাড় করেছিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বাহিনী। অবশেষে শুক্রবার রাতে মিলে গেল সাফল্য। এদিন রাতে পুলিশের কাছে খবর আসে নেতাজি মোড় এলাকায় গত 24 তারিখ পুলিশের গাড়ি দেখে পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের মধ্যে বেশ কয়েকজন আরেকটি অপরাধমূলক কাজকর্ম করার উদ্দেশ্যে জড়ো হয়েছে। খবর পাওয়া মাত্রই অভিযান চালায় পুলিশ। হাতে নাতে গ্রেফতার করে দীপক রায়, সুরজিৎ দাস এবং সোনা সিংহ নামে 3 দুষ্কৃতীকে। ধৃত 3 জনকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। তাদের ধরতে মরিয়া প্রয়াস চালাচ্ছে পুলিশ কর্তারা। এদিকে ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য, আর এ নিয়ে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনিক মহলে। শহরে 2 প্রান্তে পৃথক 2টি অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে আজ সকাল 11টা নাগাদ জংশন সংলগ্ন SNT গেস্ট হাউসের কর্মীরা ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসতেই খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। যদিও তার আগেই গেস্ট হাউসের 3টি রুমের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। SNT গেস্ট হাউসের এক কর্মী জানান, গেস্ট হাউসের ভেতরে মেরামতের কাজ চলছিল। সেই সময় একটি রুম থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। অন্যদিকে গতকাল মধ্যরাতে শিলিগুড়ির বাগডাকোটেও ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত 6 থেকে 7টি বাড়ি। এছাড়াও পুড়ে ছাই হয়ে যায় 3টি বাইক এবং একটি টোটো গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুতই পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর দমকল সূত্রে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে প্রার্থী তালিকা তৈরি করে ইটাহারের দলীয় বিধায়ক অমল আচার্যকে বাদ দিয়ে মোশাররফ হোসেনকে প্রার্থী করেছেন। এমনই গুরুতর অভিযোগ তুলে ইটাহারে জমায়েত করে বিক্ষোভ সমাবেশ করল দলের কর্মীরাই। ইটাহার ব্লক তৃণমূল সভাপতি দুলু গাঙ্গুলির নেতৃত্বে কয়েক হাজার কর্মী সমর্থক এই বিক্ষোভ সমাবেশে আওয়াজ তোলে, নেত্রীর দেওয়া প্রার্থী মানছি না, মানব না। এই স্লোগান তুলে রীতিমতো বিদ্রোহ শুরু করে দেন ইটাহারের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্যের অনুগামীরা। তাদের দাবি, অতি শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই প্রার্থী বাতিল করে অমল আচার্যকে প্রার্থী না করে তবে দলের সমস্ত কর্মীদের নিয়ে বসে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রীতিমতো তাদের ইঙ্গিত নির্বাচনী ময়দানে নির্দল হিসেবে লড়াই করার। যদিও কর্মীদের এই বিদ্রোহ প্রসঙ্গে ইটাহারের তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেন বলেন, দলে কেউ আমি নই, আমরা বিদায়ী বিধায়ক এবং নবীন প্রবীণ সমস্ত তৃণমূল নেতা কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামব। সুতরাং দিদি, আমাদের পলিটিক্স একটা টিম ওয়ার্ক না থাকলে পলিটিক্সে চলা যায় না। সুতরাং টিম ওয়ার্কে করব, আমরা সবাই মিলে চলব। আর আমি বিশ্বাস করি না, আমরাতে বিশ্বাস করি। এবং সিনিয়র সিটিং এমএলএ থেকে আরও পুরনো আমাদের সিনিয়র মানুষজন আছে, তাদেরকেও সঙ্গে নিয়ে আমরা সুন্দরভাবে এগিয়ে যাব। যেখানে কোনো আমি থাকবে না, আমরা করে জিতব। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে শুধু আমি একটা কথাই বলতে চাই, এটা অগণতান্ত্রিক প্রথায় এই সিদ্ধান্ত। যে লোকটার উপর গোটা ব্লক, শুধু না জেলা সহ যে ব্লকটার ইটাহার ব্লক সহ টোটাল জেলা যেই লোকটাকে তাকিয়ে থাকে, যার দিকে, যিনি একজন যোগ্য বিধায়ক, তাকে বাদ দিয়ে এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের আমরা প্রতিবাদ জানাই। এবং আপনাদের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে বলতে চাই, তিনি তার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক
এবং আমাদের যে বিধায়ক আছেন অমলাচার্য তাকে যেন ইটাহারের টিকিট দেওয়া হয় এবং আমরা তার হাত ধরে ইটাহারে তৃণমূলের টিকিটে লড়ব, এটাই আমাদের সিদ্ধান্ত। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।